বৈশাখ শুধু নতুন বছরের বার্তা নিয়ে আসে না, আসে হৃদয়ের গহীন থেকে নতুন স্বপ্ন, নতুন আলো আর শিকড়ে ফেরার অদম্য টানে। দূর প্রবাসে যখন 1433 বঙ্গাব্দের প্রথম সূর্য উদিত হয়, তখন মুছে যায় মানচিত্রের সীমানা। সেই নদীর তীরে দাঁড়িয়ে থাকা বাঙালির চোখে তখন ভেসে ওঠে পদ্মা মেঘনার রূপালী ঢেউ, আর ভিনদেশ হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। 1433 বঙ্গাব্দকে বরণ করে নিতে ফ্রান্সের রাজধানী প্যারিসের পার্শ্ববর্তী ম্যারি দ্য ক্লিসির উন্মুক্ত পার্কে ছড়িয়ে পড়েছিল এক অপূর্ব আবহ, যেখানে সময় থমকে দাঁড়িয়েছিল বাংলাদেশের কোনো চিরচেনা প্রান্তরে। প্যারিসের উপকণ্ঠে ম্যারি দ্য ক্লিসি আর জন ভিলিয়ে, এই দুই প্রবাসী জনপদে দিনটি যেন রঙে, সুরে আর আবেগে পরিণত হয়েছিল এক জীবন্ত কবিতায়, যেন এক টুকরো লাল সবুজের স্বপ্নভূমি। মঙ্গল শোভাযাত্রা যেন বুকের ভেতরে ঢেউ তোলে, রঙিন মুখোশ আর আলপনার নকশা যেন ইতিহাসের গল্প বলে। লাল শাড়ির ভাঁজে, পাঞ্জাবির রঙে, ফুলের গন্ধে মিশে থাকে এক চিরন্তন বাংলার ছোঁয়া। সেই শোভাযাত্রায় যখন প্রবাসে বেড়ে ওঠা ছোট ছোট শিশুরা হাসি মুখে পা মেলায়, তখন মনে হয় সংস্কৃতি হারায় না, সে শুধু নতুন প্রজন্মের হাতে নতুন করে জন্ম নেয়। গান, কবিতা, নৃত্য সব মিলিয়ে যেন ফুটে উঠেছিল আবহমান বাংলার এক চিরচেনা প্রতিচ্ছবি, যেখানে প্রতিটি রং, প্রতিটি সুর, প্রতিটি হাসিতে লুকিয়েছিল শিকড়ের টান। রবীন্দ্রনাথের সুরে ভেসে আসে মাটির গন্ধ, নজরুলের কবিতায় জেগে ওঠে চেতনার দীপ্তি, আর লোকসঙ্গীতে ফিরে আসে গ্রাম বাংলার সহজ সরল প্রাণ। বাঙালির উৎসব মানেই রসনা বিলাস। খাবারের আয়োজনে ছিল সম্পূর্ণ বাঙালিয়ানা। পান্তা ইলিশের স্বাদ আর বাহারি সব ভর্তার ঝালে যেন মিশেছিল মায়ের হাতের রান্নার সেই পুরনো স্মৃতি। আমরা এই বছর মেয়েদের কৃষি জনবিলা পৌর কমিটির পক্ষ থেকে বর্ষবরণ অনুষ্ঠান করে যাচ্ছি। ওদেরকে জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের বাঙালি সংস্কৃতির প্রাণের উৎসব, আমরা আমাদের বাংলাদেশের ঐতিহ্যকে ধারণ করার জন্য আমরা এই উৎসবের আয়োজন করি। শুভ নববর্ষ। বিদেশের মাটিতে এই ধরনের আয়োজন সত্যি আমি অভিভূত। বিদেশের মাটিতে দেশি খাবারের এই আয়োজন মুহূর্তেই বিষণ্ণ প্রবাসের জীবনকে রূপ দিয়েছিল আনন্দের এক মহামিলনে। উৎসবের রং ছুঁয়ে গিয়েছিল সবার হৃদয়ে। সারাদিনের প্রাণোচ্ছল আনন্দ, উল্লাস, হাসি, গান, গল্প আর উচ্ছ্বাসে এক চিরচেনা আবহমান বাংলার এক জীবন্ত প্রতিচ্ছবি ফুটে ওঠে। ডিবিসি নিউজ ডেস্ক।